হ্যালো, আসসালামু আলাইকুম বাইকার্স। ওয়েলকাম টু মাই চ্যানেল JSM রাইডার্স। আজকে আমি হচ্ছে এক্সট্রিম 125R এটা নিয়ে একটা টেস্ট রাইড রিভিউ করব, যেটা হচ্ছে লাস্ট ইয়ারের মোস্ট সেলিং বেস্ট সেলিং বাইক। সো কেন এটা মোস্ট সেলিং, ইভেন লাস্ট ইয়ার থেকে এখন পর্যন্ত এটার বর্তমান পরিস্থিতি কী অবস্থা, এটার হচ্ছে আমার এই বাইকটার হচ্ছে আমার এক ফ্রেন্ড প্লাস বড় ভাই আর কি। সো এটার নিয়েছিলাম আমরা হচ্ছে এই বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে। সো অলমোস্ট 9 মান্থ কমপ্লিট। সো এই 9 মান্থে বাইকটা হচ্ছে চলছে 6,000 কিলোমিটারের মতো 9 মাসে। সো উনি তেমন একটা বেশি চালায় না। সো উনি হচ্ছে জাস্ট অফিসে যাওয়া আসা করে, যার কারণে হচ্ছে 9 মাসে অনলি 6,000 কিলোমিটার চলছে। সো এটার আজকে হচ্ছে আমি একটা টেস্ট রাইড রিভিউ দিব, ইভেন বিস্তারিত যা যা আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। এই 9 মাসে কী কী ফেস করতে হয়েছে, এই ব্যাগটার ভালো খারাপ। আসলে এটা এই 125 সেগমেন্টে এইটা নিয়ে আসলে মানে বললে কম হবে আসলে। মানে এটা নিয়ে আসলে বলার মতো কিছু নাই, কারণ 125 সেগমেন্টে এটা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মার্কেটে মোস্ট সেলিং এবং মোস্ট ফিচার সম্পূর্ণ বাইক। হ্যাঁ, সো বাকি কথা হচ্ছে রাইড দিতে দিতে বলতেছি। আর রাইড দেওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই আমার নাম জুমার, আর আমি আপনাদের বাইক নলেজকে আর একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাই। সো চাইলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। বিসমিল্লাহ। এক্সট্রিম 125R এইটা লাস্ট ইয়ারের সবচেয়ে বেস্ট সেলিং বাইক এটা এখন পর্যন্ত, লাস্ট ইয়ার আর কি। তো এই বছরও এটার হাইপ অনেক ভালো আছে, অনেক ভালো। তো এইটা হচ্ছে আমার এই যে ফ্রেন্ড প্লাস বড় ভাই আর কি, যে নিচে উনি হচ্ছে 9 মাস যাবৎ রাইড করতেছে। তো এরপরে হচ্ছে কিছুদিন আগে 2 মাসের মতো হয়েছে আমার আরেকটা বড় ভাই হচ্ছে নিচে, এইটার হচ্ছে নতুন যে কালারটা আসছে ইয়েলো কালার, ওইটা নিচে আর কি। সো ওইটা হচ্ছে ওইটাও ভালো। সো ওইটা সেকেন্ড লটের গাড়ি, মানে আই মিন এটা হচ্ছে একবারে ফার্স্ট লটের যে গাড়িটা, ওই গাড়িটা আর কি। তো এই গাড়িতে ফার্স্ট লটের গাড়িতে হচ্ছে কয়েকটা ইস্যু ছিল, যে ইস্যুগুলো হচ্ছে আমি এটার আসলে খারাপ দিক খুব কম, যার কারণে খারাপটা আগে বলতেছি। কারণ খারাপ দিক এটা মানে ভালো দিক বলে শেষ করা যাবে না, বাট খারাপ দিক দুই একটা খুবই কম। তো খারাপ দিকের মধ্যে হচ্ছে আপনার যেটা সবাই বলে এই বাইকের হচ্ছে স্টার্ট অফ হয়ে যায়। হ্যাঁ, এটা আসলে স্টার্ট হয়ে যেত, মানে আসলেই প্রথম প্রথম এটা এত পরিমাণে স্টার্ট অফ হইতো, ঠিক আছে, যেটা আসলে মানে বলে বোঝানো যাবে না। তো এটা পরে হচ্ছে আমরা ফার্স্ট সার্ভিসে এটা জানাইছি তাদেরকে। ফার্স্ট সার্ভিসে তারা তেমন সমাধান করে দিতে পারে নাই। সেকেন্ড সার্ভিসে এটা হচ্ছে ওনারা সলিউশন করে দিছে। এখন হচ্ছে আর এটা হচ্ছে বন্ধ হয় না, এই যে বন্ধ হওয়ার যে ইস্যুটা, এটা এখন আর হয় না। বাট প্রথম প্রথম মানে 1-2 মাস ভালো প্যারা খাইতে হয়েছে ভাই, মানে হিউজ প্যারা খাইছি। যে মানে সাপোজ দেখা গেছে একটু হলে ইঞ্জিন বন্ধ হয়ে যেত, একটু হলে অফ হয়ে যেত, মানে এটা নিয়ে খুবই প্যারা খাইছি। তো এখন আর এটা নিয়ে প্যারা খাইতে হয় না। ইভেন এখন যে বর্তমানে হচ্ছে যে ইয়েলো কালার যেটা আর কি আসছে, ওইটা আবার হচ্ছে এই ইঞ্জিন অফ হওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, এই ব্যাপারটা এখন আর নাই। কাজ হচ্ছে ওরা হচ্ছে একটু হয়তো বা ইঞ্জিনের কোনো রিফাইন করে দিচ্ছে নতুন এডিশনগুলোতে, এখন আর হচ্ছে এই সমস্যাগুলো নাই নতুনগুলোতে আর কি, বিশেষ করে। তো আমি হচ্ছে এইটা নিয়ে এটার ভালো যদি বলতে চাই ভাই, এটা ভালোর কোনো শেষ নাই। 125 সিসি সেগমেন্টে এফআই ইঞ্জিন দিছে, সামনে ডিস্ক পিছনে ড্রাম ব্রেক, বাট সামনে ডিস্ক হলেও এবিএস আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস। পিছনে ড্রাম ব্রেক হলেও মানে পারফরমেন্স অনেক জোস। হ্যাঁ, আর হচ্ছে সামনে এবিএস থাকাতে তো ব্রেক তো আরও বেশি স্মুথ, খুবই স্মুথ। আপনার যেটা হচ্ছে মানে এবিএস এর যে মজা আর কি, তো এটা আপনি নিতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটার সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন, এটার রাইডিং কমফোর্ট। মানে আপনি যখন এটা 125 মানে এই বাইকটা রাইড করবেন, 125 সিসি সেগমেন্টের একটা বাইক চালাতেছেন, আপনি এটা কখনো ফিলই করতে পারবেন না। হ্যাঁ,
আপনি এটা ফিলই করতে পারবেন না যে আপনি একটা 125 সেগমেন্টের বাইক চালাচ্ছেন। এটা মানে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আপনি নর্মাল 150 বা 160 যে বাইকগুলো বাংলাদেশে আছে ওগুলোই আপনি হচ্ছে রাইড দিচ্ছেন। হ্যাঁ মানে ওই ক্যাটাগরির মধ্যেই পড়ে। হ্যাঁ আর হচ্ছে সামনে 90 সেকশনের টায়ার, পিছনে 120, এগুলো ভালো। আর হ্যাঁ এটা কখন বুঝতে পারবেন যে আপনি 125 সেগমেন্টের বাইক চালাচ্ছেন, মানে আই মিন এটা 125 যখন হচ্ছে আপনি 50-60-এ আপনি হচ্ছে যখন কোনো গাড়ি ওভারটেক করবেন তখন হচ্ছে এইটাই হচ্ছে পাওয়ার ডেলিভারি ভালো দিতে পারে না। কারণ ইনিশিয়ালি এটা ভালো পাওয়ার ডেলিভারি দেয়, খারাপ না, ভালো পাওয়ার ডেলিভারি দেয়। আপনি স্টার্টিং থেকে 60-70-80 খুব ইজিলি উঠবে, কিন্তু যখন হচ্ছে আপনি 60-70 অবস্থায় আপনি হচ্ছে আরেকটা গাড়িকে ওভারটেক করবেন তখন হচ্ছে এটা একবারে যে ইনস্ট্যান্ট যে পাওয়ার ডেলিভারি, এই ডেলিভারিটা হচ্ছে এটা দিতে পারে না। মানে একটু কম দিতে পারে না বলতে একটু কম, বাট হ্যাঁ খারাপ না, ভালো। আর এই জায়গাটা মাশাল্লাহ, আর এইটা হচ্ছে আপনার বসুন্ধরার ইন্টারন্যাশনাল গল্ফ মাঠ আর কি। এটা এখনো চলতেছে, কাজ শেষ হয় নাই, আই মিন এখনো কাজ করতেছে আর কি, এখনো শেষ হয় নাই। বাট জায়গাটা মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এই বাইকের আফটার সার্ভিস নিয়ে আমি একটা স্পেশালি হচ্ছে এই বাইকের একটা আফটার সার্ভিস নিয়ে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে, দাঁড়ান আমি একটু সামনে ইউটার্ন নেই, ইউটার্ন নিয়ে দেন হচ্ছে আমি এটার আফটার সার্ভিস সম্পর্কে শেয়ার করতেছি। ভাই হিরো এই গাড়িটাতে আফটার সার্ভিস বেস্ট, আফটার সেল সার্ভিস বেস্ট দিছে। কেন বলি এই গাড়ির একটা মানে আফটার সার্ভিসের ভালো কেন বলি, আমি সামনে যে এক জায়গায় থেমে বলতেছি। সো আমি যেটা বলতে চাইছিলাম এটার আফটার সার্ভিস সম্পর্কে। হ্যাঁ আফটার সার্ভিস সম্পর্কে, এই গাড়িটায় হচ্ছে 6000 কিলো চলছে, 6000 কিলোতে অলমোস্ট 4টা সার্ভিস শেষ আর কি এটা। তো এই সার্ভিসে কি কি দিছে আমি আপনাকে বলি। এই গাড়িটা হচ্ছে প্রথম ইউনিটের গাড়ি, তো এটার এটা মিটারটা নিয়ে আমার কথা বলা হয় না, এটা ফুললি ডিজিটাল মিটার। এটা হচ্ছে আপনার একটা মিটারে যা যা থাকা দরকার মোটামুটি সবই আছে। হ্যাঁ সো এটা আসলে আসলে এটা নিয়ে কিছু বলার নাই, কারণ এটা আপনার গিয়ার ইন্ডিকেটর, স্পিড, টাইম, অডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল, দেন হচ্ছে আপনি মোবাইল কানেক্টিভিটিও আছে, যেটা হচ্ছে ব্লুটুথে জাস্ট কানেক্ট করতে পারবেন। জাস্ট কল বা মেসেজ আসলে একটা নোটিফিকেশন আসবে, এতটুকুই মোটামুটি যা যা দরকার একটা ডিজিটাল মিটারে সবই আছে। আর আর কি, হ্যাঁ এটা হচ্ছে নাম্বার প্লেটের হোল্ডারটা, এটাও অনেক স্ট্রং। আর ফুল গাড়ি এলইডি সেট আপ। এটা একটা খারাপ সাইড আছে, যেটা হচ্ছে এইটার এলইডি প্রজেকশন লাইট, এলইডি দুইটা এলইডি প্রজেকশন লাইট দিছে, কিন্তু এটা এলইডি প্রজেকশন লাইটে আলো খুবই কম, যার কারণে হচ্ছে এখানে আমরা হচ্ছে এটা ফগ লাইট ইনস্টল করছি। ফগ লাইট ইনস্টল করে রাতে ফগ লাইট ছাড়া চালানো খুবই টাফ। সো ও আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম আফটার সার্ভিসে, এই যে এইটার যে মিটারটা দেখতেছেন, এই মিটারটা কোম্পানি থেকে এইটা নিয়ে 3 নাম্বার মিটার। এই গাড়িটা কিন্তু চলছে 6000 কিলো, কিন্তু এটা টোটাল না 5 মিনিট। আচ্ছা উনি হচ্ছে এখানকারই, সো আমাকে একটু ইনস্ট্রাকশন দিয়ে গেল আর কি। সো এইটা হচ্ছে যে মিটার, আই মিন বললাম তো 6000 কিলো চলছে। আপনি এটা টোটাল মিটারটা আমি আপনাকে দেখাই, এটা দেখেন অডোমিটার মাত্র 944 কিলোমিটার, কিন্তু গাড়ি চলছে 6000 কিলোমিটার প্লাস। সো 6000 কিলোমিটার চলা গাড়ি কেন এখানে 944 কিলোমিটার, এটা বলতেছি। এই মিটারটাতে হচ্ছে প্রথম যে মিটারটা দিছিল, সো এইটাতে হচ্ছে পানি ঢুকতো, আই মিন এখানে হচ্ছে বাষ্প টাইপের হয়ে যেত আর কি। সো যখন এটা হচ্ছে ওনাদেরকে সেকেন্ড সার্ভিসে বলছে, সেকেন্ড সার্ভিসে বলার পরে উনি হচ্ছে ওনার এই কমপ্লেনটা রাখছে। দেন তার কিছুদিন পরে হচ্ছে তাকে আরেকটা মিটার চেঞ্জ করে দিছে, যার কারণে নতুন মিটার দিছে, যার কারণে আগের সব কিলোমিটারগুলো হচ্ছে চলে গেছে। এরপরে হচ্ছে আবার কিছুদিন পরে সেই মিটারটাতেও 1 মাস পরেই হচ্ছে আপনার কি বলে সেম আবারও পানি ঢুকতো। এই পুরাটা হচ্ছে একটা বাষ্পতে সাদা হয়ে যেত জিনিসটা। তো তারপর উনি হচ্ছে আবার হিরোতে যে হচ্ছে কমপ্লেন রাখছে, এরপরে আবার ঠিক তার 15 দিনের মধ্যে তাকে হচ্ছে আবার নতুন মিটার লাগাই দিছে, যার কারণে হচ্ছে এই গাড়ির বর্তমান অডো হচ্ছে 944 কিলোমিটার দেখছে, বাট গাড়ি চলছে 6000 কিলোমিটার।
সো আমি বলবো হিরো আফটার সার্ভিসে অনেক জোস একটা ফ্যাসিলিটি দিচ্ছে। কারণ ভাই একটা মিটার যদি আমার চেঞ্জ করতে হইতো, এই মিটারের অনেক দাম, না হলেও তো আমার মনে হয় যে 10 থেকে 15 হাজার টাকা দাম আছে যদি আপনি আপনার মার্কেট কিনতে যান, মানে আই মিন বাইরে থেকে। সো ওনারা এটা ফুল ফ্রি হচ্ছে 2টা মিটার চেঞ্জ করে দিছে। আরও একটা জিনিস চেঞ্জ করছে এইটার, যে প্রজেকশন হেডলাইট, এই প্রজেকশন হেডলাইটটাও হচ্ছে গাড়ির আপনার 3 বা 4 মাসের মধ্যে গাড়ির প্রজেকশন হেডলাইট 2টাই কেটে গেছিলো। সো এইটা ওনারা হচ্ছে ফুললি ফ্রিতে হচ্ছে ওনারা আমাকে, আই মিন আমাকে না আর কি, আমার ওই বড় ভাইকে হচ্ছে চেঞ্জ করে দিছে। আরও একটা জিনিস গেছে, সেটা হচ্ছে গাড়ির যে ফুয়েল পাম্প যে আছে ভিতরে আর কি, এই ফুয়েল পাম্পটাতে হচ্ছে একটা ইস্যু হয়েছিল। ওইটার কারণে হচ্ছে গাড়িতে তেল থাকা সত্ত্বেও বাট মিটারে শো করতো না। তো পরবর্তীতে এইটা কমপ্লেন করার পরেও এই ফুয়েল পাম্পটাও তারা হচ্ছে একদম ফ্রিতে হচ্ছে ওনারা চেঞ্জ করে দিছে। তো একটা গাড়িতে ফ্রিতে 2টা মিটার, একটা হেডলাইট তাও প্রজেকশন লাইট, তারপরে হচ্ছে ফুয়েল পাম্প, এই 4টা জিনিস গাড়িতে ফুল ফ্রিতে হচ্ছে ওনারা চেঞ্জ করে দিয়েছে, ইভেন খুব কম সময়ের মধ্যে। ভাই এত জোস সার্ভিস দিছে হিরো এইটাতে, মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না। বাট এখন গাড়ি একবারে সুপার স্মুথ মাশাল্লাহ। বাট আপনি 125 সেগমেন্টে একটা গাড়ি চালাবেন, আপনার কাছে ফিল হবে না। দেখেন এই গাড়িতে কী নাই, আপনার হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, ফুল সেট আপ এলইডি প্রজেকশন লাইট, ডিজিটাল মিটার, এফআই ইঞ্জিন, ইভেন মাস্কুলার লুক, ট্যাঙ্কটাও মাস্কুলার, নিচে একটা ছোট্ট কিট আছে, ইভেন নিচে একটা ইঞ্জিন কাউল আছে আর কি, ইঞ্জিন গার্ড বা ইঞ্জিন কাউল আছে। মানে একটা গাড়ির মধ্যে সব দিছে, 125 সেগমেন্টে এই গাড়িটার মধ্যে সব দিছে ভাই। একটা গাড়ি ভালো, ইভেন ভালোর পরেও যে আফটার সার্ভিসটা যে দিছে, এটার জন্য হিরোকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। ইভেন চেষ্টা করব যাতে সামনে ওরা আরও ভালো সার্ভিস দেয়। ইভেন আমার মনে হয় হিরোর যে নতুন ইউনিট, আই মিন 2025 সালে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, আমাদের তো হচ্ছে সিঙ্গেল ডিস্ক প্লাস এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএস, পিছের ড্রাম ব্রেক। বাট ইন্ডিয়াতে 2025 সালে যেটা এক্সট্রিম 125 ওইটাতে হচ্ছে পিছনে ডিস্ক আছে, পিছনে ড্রাম ব্রেক নাই। ওইটা হয়তো বা সামনে বাংলাদেশে আসবে। আর এটার যে মিরর 2টা, এটা আফটার মার্কেট মিরর, 2টা আফটার মার্কেট মিরর লাগাইছে ভাই, বাট মিরর 2টা সুন্দর আছে। হ্যাঁ, সো আজকে হচ্ছে এই পর্যন্তই। আর এই গাড়ি নিয়ে যদি কারো কিছু জানার থাকে তাহলে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করবেন, যে কোনো কোয়েশ্চেন আমি উত্তর দিব। ইভেন পরবর্তীতে কোন গাড়ি নিয়ে আপনারা ভিডিও চান বা রিভিউ চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব একটা অনেস্ট রিভিউ শেয়ার করা আপনাদের সাথে। সো আজকে গেলাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাইকে।